রে অপটিক্সের ক্লাস নাম্বার 6 করছি। ট্রাইফিক্সের পক্ষ থেকে আমি রামেন মণ্ডল তোমাদের জন্য। আজকের আলোচ্য বিষয় বিবর্ধন। আমরা গোলীয় দর্পণ আলোচনা করছিলাম। এই গোলীয় দর্পণের সামনে একটি বস্তু আছে, এই বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয়েছে এটা ছিল বস্তু পি কিউ, এর প্রতিবিম্ব গঠিত হয়েছে স্মল পি কিউ। বিবর্ধন কি? বিবর্ধন হচ্ছে গিয়ে বস্তু এবং প্রতিবিম্ব, এই যে বস্তু তার প্রতিবিম্ব গঠিত করলো একটি দর্পণ, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বলছি রৈখিক বিবর্ধন। বস্তুটা কেমন আছে? প্রধান অক্ষের সাথে লম্বভাবে প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, একে আমরা বলছি রৈখিক বিবর্ধন। প্রতিবিম্ব দৈর্ঘ্য যেটাকে আমরা বলি আই, বস্তুর দৈর্ঘ্য যেটাকে আমরা ও দ্বারা ডিফাইন করছি, ধরো আই বাই ও দ্বারা ডিফাইন করছি। তাহলে বিবর্ধন অর্থাৎ একটি বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হলো সেটি বস্তুর তুলনায় কেমন, ছোট, সমান না বড়, কতটা ছোট বা কতটা বড়, এটা এই রৈখিক বিবর্ধন থেকে আমরা জানতে পারি। রৈখিক বিবর্ধন তাহলে কি বললাম? প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে গিয়ে সাইন অর্থাৎ চিহ্ন ব্যবহার আমাকে আরও একবার দেখতে হবে। আমরা এটা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, তো আজকে আরেকবার। আমরা বস্তুর দৈর্ঘ্য যখন মাপছি তখন ধরো এই অবস্থাতে বস্তু আছে, এটা প্রতিবিম্ব আছে। সবসময় মাপবো কোথার থেকে? 1 নম্বর পয়েন্ট, প্রধান অক্ষ থেকে। পরিমাপ শুরু করব প্রধান অক্ষ থেকে, প্রধান অক্ষ থেকে। ওকে, আচ্ছা। তাহলে এইখান থেকে আমরা যখন বস্তু দৈর্ঘ্য মাপছি তখন কোন দিকে যাচ্ছি? প্লাস ওয়াই অক্ষ বরাবর। যদি প্লাস ওয়াই অক্ষ বরাবর গিয়ে কোনো পরিমাপ করি তাহলে সেটাকে পজিটিভ ধরব। ওকে, আর মাইনাস ওয়াই অক্ষ বরাবর গিয়ে যদি পরিমাপ করি সেটাকে আমরা মাইনাস ধরব। ওকে, তাহলে বস্তুর দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাকে আমরা কি বলছি? রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন। ওকে, তাহলে রৈখিক বিবর্ধন হলো যদি এম গ্রেটার দেন 1, তাহলে কি বুঝতে হবে? আই বাই ও গ্রেটার দেন 1, দ্যাট ইজ আই গ্রেটার দেন ও। মানে কি? প্রতিবিম্ব বস্তুর তুলনায় বড়, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় বড় হবে। ওকে, যদি 1 নম্বর এম ইজিক্যাল টু 1 হয়, এম গ্রেটার দেন 1 হয়। এম ইজিক্যাল টু 1 হলো মানে আই বাই ও সমান 1, তাহলে আই সমান ও, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি সমান হয় তখন এম এর মানটা হবে 1। 3 নম্বর, যদি এম লেস দেন 1, দ্যাট ইজ আই বাই ও লেস দেন 1, দ্যাট ইজ আই এবং ও এর মধ্যে, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট হবে। বস্তু তুলনায় প্রতিবিম্ব আকারে যখন ছোট হবে তখন এম লেস দেন 1 ভ্যালুটা। এছাড়া হলো। আচ্ছা, এবারে আসছি, আমি এই যে প্রতিবিম্ব দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য ব্যবহার করলাম, এছাড়া আমরা একটি সূত্র পাই, সেটা হচ্ছে কি এম মানে পেলাম আই বাই ও, এটা দর্পণের জন্য পাই মাইনাস ভি বাই ইউ। ভি কি বলা হয়েছিল? বস্তু দূরত্ব। ভি কি বলা হয়েছিল? প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব। ওকে, আর ভি ইউ কি বলা হচ্ছিল? বস্তু দূরত্ব। আমরা দূরত্ব ধরে নিয়েছিলাম। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা শিখলাম সেটাকে আরেকবার রিপিট করে নিই।
রৈখিক বিবর্ধন কি বললাম, কোনো দর্পণে যখন একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হলো, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্যকে আমরা রৈখিক বিবর্ধন বলছি। বস্তুটা কেমন অবস্থান করছে, প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত একটি বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হবে, সেক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্যটাকে আমরা বলছি রৈখিক বিবর্ধন। প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে আমরা আই বলছি, বস্তুর দৈর্ঘ্যটাকে আমরা ও বলছি। ওকে, আচ্ছা, এবারে এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে গেলে আমাকে চিহ্ন ব্যবহার করতে হবে। চিহ্ন ব্যবহার করতে হবে। যদি আমরা পরিমাপ করি ওয়াই অক্ষ বরাবর, প্লাস ওয়াই অক্ষ বরাবর, তাহলে মানটাকে পজিটিভ ধরবো। যদি মাইনাস ওয়াই অক্ষ বরাবর পরিমাপ করি তাহলে আমরা মাইনাস ধরবো। তবে পরিমাপটা শুরু করবে কোথা থেকে? সবসময় প্রধান অক্ষ থেকে, এইখান থেকে, নট এইখান থেকে, এইখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। ওকে, আচ্ছা, এম এর মান তিনটে হতে পারে, একের থেকে বড় হতে পারে, তাহলে সেক্ষেত্রে আই গ্রেটার দেন ও, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের তুলনায় বড় হবে, অর্থাৎ বস্তুর ওই দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হলো সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর তুলনায় বড়, অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হলো। যদি m = 1 হয়, দ্যাট ইজ i = o হবে, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে। একটি কন্ডিশনে কিন্তু এটা হয়, সেটা হচ্ছে গিয়ে যদি একটি অবতল দর্পণের ঠিক বক্রতা কেন্দ্রে একটি বস্তু থাকে, তার ক্ষেত্রে m = 1 হয়, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয়। আরেকটা m < 1 কি হয় না, সেক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের থেকে কম হয়, অর্থাৎ আকারে ছোট হয়, খর্বাকার প্রতিবিম্ব হয়। এক্ষেত্রে এইটাকে কি বলছি? খর্বাকার বা ছোট প্রতিবিম্ব। এটা বিবর্ধক প্রতিবিম্ব, এটা সমান প্রতিবিম্ব। ওকে, ক্লিয়ার? এবারে বলছি যে m = I/O, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এটা ছাড়াও প্রমাণ করা যায় -v/u দর্পণের ক্ষেত্রে। দর্পণের ক্ষেত্রে m রৈখিক বিবর্ধন সমান আমরা প্রমাণ করতে পারি যে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। চলো এবার আমরা এই প্রমাণটা দেখে নেব যে m = -v/u দর্পণের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। দেখো, এখানে L' একটি অবতল দর্পণ। দর্পণের সামনে PQ একটি বস্তু। এই বস্তুটার স্মল PQ একটি প্রতিবিম্ব গঠিত হয়েছে। একটি আলোকরশ্মি এইভাবে গিয়ে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে গেছে। আরেকটি আলোকরশ্মি মেরুতে আপতিত হয়েছে, যে কোণে আপতিত হয়েছে ঠিক সেই কোণে প্রতিফলিত হয়েছে। দিয়ে এই প্রতিফলিত রশ্মি দুটো, একটা এটা এবং একটা এটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা পি বিন্দুর প্রতিবিম্ব। ওকে, এই পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে গিয়ে স্মল পি, পিকিউর প্রতিবিম্ব স্মল পিকিউ। ওকে, এখন আমরা প্রমাণ করতে চাইছি I/O। আই মানে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে লিখতে পারি QP। ও মানে কি? বস্তুর দৈর্ঘ্য, মানে QP। ওকে, এটা প্রমাণ করতে হবে যে v/u এর সাথে সমান উইথ মাইনাস। ওকে, চলো তাহলে লেখাটা কি লিখবে? আমরা লিখি L' একটি অবতল দর্পণ যার বক্রতা কেন্দ্র ও ফোকাস বিন্দু যথাক্রমে C ও F। প্রধান অক্ষের সাথে লম্বভাবে PQ একটি বস্তু যার প্রতিবিম্ব স্মল PQ। ওকে, আচ্ছা,
এবারে দেখো প্রমাণ আসছে, কি প্রমাণ করতে চাইছি সেটা প্রমাণ করছি। আমরা পি ও কিউ এই একটা ত্রিভুজ দেখছি, দেখো পি ও কিউ, ওকে, পি ও কিউ, ক্লিয়ার? আচ্ছা, এবং আরেকটা ত্রিভুজ নিচ্ছি আমরা স্মল পি ও কিউ, ত্রিভুজ স্মল পি ও স্মল কিউ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা 90, এই কোণটাও 90, ক্লিয়ার? মানে পি কিউ ও সমান স্মল পি কিউ ও সমান কত? 90 ডিগ্রি, ওকে। এছাড়া দেখো এইটা একটা আলোক রশ্মি আপতিত পি ও, আর ও পি এটা প্রতিফলিত রশ্মি। মেরুতে এই প্রধান অক্ষের উপরে, তার মানে এই কোণটা সমান এই কোণটা, কারণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ সমান প্রতিফলন কোণ। অতএব কোণ পি ও কিউ সমান স্মল পি ও কিউ লিখে দাও, যেহেতু আপতন কোণ সমান প্রতিফলন কোণ, ওকে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ স্মল পি ও কিউ সদৃশ্য কোণী, ওকে। এখান থেকে এখানে লিখলাম একটু সদৃশ্য কোণী। তাহলে সদৃশ্য কোণী হলে আমরা কি লিখতে পারি? এই বাহু বাই এই বাহু সমান এই বাহু বা এই বাহু। দেখো আমরা লিখতে পারি স্মল পি স্মল কিউ বাই ক্যাপিটাল পি কিউ সমান স্মল পি কিউ, তাহলে ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ, ওকে। চলো এবারে বলো দৈর্ঘ্য পরিমাপ করছি, চিহ্ন প্রয়োগে পাই, চিহ্ন প্রয়োগ করছি। এবার বলো পি কিউ স্মল পি কিউ মাইনাস আই, কেননা কোন দিকে মাপছি? মাইনাস ওয়াই অক্ষ বরাবর মাপছি। আচ্ছা, ক্যাপিটাল পি কিউ সমান বলতে পারি প্লাস ও। আচ্ছা, ও ক্যাপিটাল কিউ আপতিত আলোক রশ্মি ছিল এদিকে, মাপছি বিপরীত দিকে, দ্যাট ইজ মাইনাস বস্তু দূরত্ব মাইনাস ইউ। ও স্মল কিউ ইজ ইকাল টু মাইনাস ভি। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এখানটাতে বসিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস আই বাই ও সমান মাইনাস ভি বাই মাইনাস ইউ সমান কি পাচ্ছি? আই বাই ও। একটা মাইনাস ছিল, এপাশের মাইনাসটা উঠে গেল, দুটো মাইনাস মাইনাস, তাহলে দাঁড়াচ্ছে আই বাই ও সমান মাইনাস ভি বাই ইউ, দ্যাট অলসো এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। অর্থাৎ দর্পণের জন্য সূত্র পেলাম রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব উইথ মাইনাস ভি বাই ইউ। মোট মানটা যদি আমরা ধরি তাহলে আমরা বলবো ভি বাই ইউ, ওকে। আচ্ছা, এবারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আমরা এম এর মান যদি 1-এর থেকে কম হয়, 1-এর সমান হয় বা 1-এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের কী সম্পর্ক, কেমন হয়, কখন বিবর্ধিত বলবো, কখন খর্বাকার বলবো, কখন বস্তুর সমান বলবো, এম এর মান 1-এর কতটা কীরকম সেটা দেখে আমরা বলতে পারি। এবারে আসছি বস্তুটা অবশীর্ষ হবে না সমশীর্ষ হবে, তা এইখানের এম এর পজিটিভ না নেগেটিভ মান, পজিটিভ না নেগেটিভ মান তা দেখে আমরা বলতে পারি। যেমন দেখো, ঠিক আছে, দেখো যদি এক এম ইজ ইকাল টু এম পজিটিভ হয়, এম যদি পজিটিভ হয়, অঙ্ক করতে করতে আমাকে এম এর মান বের করব, এম এর মান দেখে আমরা কিন্তু বলবো বস্তুটা অবশীর্ষ না সমশীর্ষ। আবার
বলতে পারি আরেকটা ধারণা, সেটা হচ্ছে কি বস্তুটা সৎ না অসৎ, সৎ না অসৎ। ওকে, দেখো যদি এম এর মান পজিটিভ হয় তার মানে কি নির্দেশ করছে, এম পজিটিভ, তাহলে আয়ও যেদিকে, প্রতিবিম্ব যেদিকে, বস্তু সেদিকে মাপছি। প্রতিবিম্ব যেদিকে, বস্তু সেদিকে, মানে বস্তু প্রতিবিম্বটা হবে সমশীর্ষ। ওকে, কি বললাম, এম প্লাস বা পজিটিভ মানে দুজনেই একই দিকে প্রধান অক্ষের, হয় ওপরে না হয় নিচে। তাহলে যেদিকে বস্তু আছে সেই দিকেই প্রতিবিম্ব, প্রধান অক্ষের যেদিকে আছে। তাহলে আমরা বলতে পারবো পজিটিভ হলে বস্তুটির প্রতিবিম্ব হবে সমশীর্ষ। আরেকটি কনসেপ্ট, দর্পণে যদি সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা অবশ্যই অসৎ প্রতিবিম্ব, অসৎ বিম্ব। ক্লিয়ার? তাহলে এম এর মান যদি পজিটিভ হয় তাহলে আমাকে ধরে নিতে হবে, আমাকে বলে দিতে হবে যে এম তাহলে বস্তুটি সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করেছে এবং প্রতিবিম্বটা অসৎ বিম্ব। আর এম যদি নেগেটিভ হয় তার অর্থ কি না, যদি প্রধান অক্ষের এদিকে বস্তু থাকে প্রতিবিম্বটা হবে এই দিকে, অর্থাৎ বস্তু প্রতিবিম্ব প্রধান অক্ষের ঠিক বিপরীত দিকে থাকবে, তার অর্থ বস্তুটা হবে প্রতিবিম্বটা হবে অবশীর্ষ। দর্পণে যদি অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা বুঝতে হবে অবশ্যই সেটা সদ্বিম্ব, অর্থাৎ অবশীর্ষ প্রতিবিম্ব হচ্ছে মানেই দর্পণে সেটা কি বিম্ব হবে, সদ্বিম্ব। ক্লিয়ার হলো? তাহলে এম এর মান ওপরে নির্ভর করছে তা সেটা কেমন প্রকৃতির প্রতিবিম্ব গঠন করবে। যদি পজিটিভ হয় তাহলে সেটা সমশীর্ষ এবং অসদ্বিম্ব, যদি নেগেটিভ হয় তাহলে সেটা অবশীর্ষ, অর্থাৎ মাথাটা পরস্পরের উল্টো দিকে, অবশীর্ষ সমশীর্ষ একই দিকে শীর্ষ, এবং প্রতিবিম্বটা হবে সদ্বিম্ব। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো আমরা এই ধারণা থেকে কয়েকটি অঙ্ক দেখে নিই। চলো, একটি উত্তল দর্পণের সামনে একটি উত্তল দর্পণের সামনে 60 সেমি দূরে থাকা বস্তুর প্রতিবিম্ব বস্তুর 1/3 বস্তুর প্রতিবিম্ব, একটি উত্তল দর্পণের সামনে 60 সেমি দূরে থাকা বস্তুর প্রতিবিম্ব বস্তুর 1/3 অংশ হলো, বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ হলো, বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ হলো, 1/3 অংশ গঠন করলো, প্রতিবিম্ব বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ গঠন করলো। ওকে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো, বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। প্রশ্নটা ক্লিয়ার? পজ করো, ট্রাই করো, তারপরে একদম পজ করে দাও, ট্রাই করো। দর্পণের সামনে 60 সেমি দূরে থাকা বস্তুর প্রতিবিম্ব বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ গঠন করলো, দৈর্ঘ্যের 1/3 অংশ গঠন করলো, বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। হয়েছে? পজ করেছিলে, ট্রাই করেছিলে, দেখে নাও। তাহলে বস্তু আছে ইউ ইজিক্যাল টু বলে দেওয়া আছে 60 সেমি, অবশ্যই উত্তল দর্পণের সামনেই হোক অবতল দর্পণের সামনেই হোক বস্তু দূরত্ব ইউ, প্লাস না মাইনাস, মাইনাস, অলওয়েজ মাইনাস ইউ। আচ্ছা, এবারে বলেছে এম ইজিক্যাল টু 1/3। ওকে, বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ, বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ, বস্তুর দৈর্ঘ্য ও, প্রতিবিম্বের দৈর্ঘ্য আই, বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ। ওকে, তার মানে প্রতিবিম্ব হচ্ছে গিয়ে 1/3 অফ ও, তাহলে আমরা লিখতে পারি I/O ইজিক্যাল টু 1/3 O/O, ও নে ও কো মা ডালা, দ্যাট ইজ 1/3। বলো এটা 1/3 কী করে, ক্লিয়ার হলো কিনা? বস্তুর দৈর্ঘ্যের 1/3 অংশ প্রতিবিম্ব গঠন করেছে, তাহলে I ইজিক্যাল টু 1/3 অফ ও,
তাহলে প্রতিবিম্ব এম রৈখিক বিবর্ধন সমান আই বাই ও, তার মানে এম ইজ ইকাল টু 1/3 দেওয়া আছে। ওকে, আচ্ছা আমাকে কি নির্ণয় করতে বলেছে? আমাকে নির্ণয় করতে বলেছে যে দর্পণটার বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি প্রথম লক্ষ্য কি আমাদের, আমরা যদি ভি নির্ণয় করতে পারি, তারপরে 1/f বা 2/r ইজ ইকাল টু, আমরা জানি দর্পণের এরকম একটি সূত্র আমরা শিখে এসেছি, এই সূত্রটাকে লাগালে আমরা আর মান বের করতে পারবো। ভি কোথার থেকে নির্ণয় করতে পারবো? এম থেকে। আমরা জানি এম সমান মাইনাস ভি বাই ইউ, এর মান কত? 1/3। ভি এর মান বের করব, ইউ এর মান -60, ক্লিয়ার? তাহলে ভি ইজ ইকাল টু 60/3, তার মানে কত বেরোলো? 20 সেমি। ওকে, আচ্ছা এবারে আমরা আসছি দর্পণের সমীকরণ। দর্পণের সমীকরণ কি পেয়েছি আমরা? দর্পণের সমীকরণ আমরা জানি 2/r ইজ ইকাল টু 1/v প্লাস 1/u। এখানে বলো 2/r, ভি এর ভ্যালু 1/20 মাইনাস 1/60, 2/r ইজ ইকাল টু 60 লসাগু 3 minus 1, r is equal to 2 into 60/2, that is equal to 60 সেমি। ক্যালকুলেশনটা ঠিক আছে? 2 2 2 2a 2a 2, that is equal to r is equal to 60 বেরিয়েছে, 60 বেরিয়েছে, আর এর মান 60 বেরিয়েছে। পজিটিভ, দ্যাট ইজ ইন্ডিকেট দ্যাট এটা একটা উত্তল দর্পণ। যদি না হতো তাহলে কিন্তু এই ভি এফ আরটা প্লাস নয় মাইনাসে বেরোতো। ক্লিয়ার হয়েছে পুরো অঙ্কটা? চলো পরের প্রবলেমে আসি। এবারে দেখো, উত্তল দর্পণ থেকে 10 সেমি দূরে অক্ষের উপর 5 সেমি দৈর্ঘ্যের একটি বস্তু অবস্থিত। ক্লিয়ার? এখানে কি ডাটাটা বলে দেওয়া আছে? দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ওকে, প্রতিবিম্বের অবস্থান প্রকৃতির দৈর্ঘ্য নির্ণয় করো। পজ করে আবার ট্রাই করো, যে যে কনসেপ্টগুলো শেখানো হয়েছে আরেকবার দেখো, দেখে পজ করো, পজ করে ট্রাই করো। ওকে, 1 2 3 নাও স্টার্ট। কি বলেছে? প্রধান অক্ষ থেকে 10 সেন্টিমিটার দূরে ইউ অলওয়েজ মাইনাস। ইউ নিয়ে যদি কনফিউশন থেকে আবারও বলি, এই একটা দর্পণ, দর্পণের সামনে বস্তু আছে, আলোর রশ্মি এদিকে যাচ্ছিল, আপতিত আলোর রশ্মির দিক, তুমি মাপছো এখান থেকে এদিকে, তাই ইউটা -10 সেন্টিমিটার। ওকে, প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা এই বস্তুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, দ্যাট ইজ ও ইজ ইকাল টু 5 সেমি। অক্ষের ওপরে আছে, তাই এই দৈর্ঘ্যটা আমরা ধরছি +5 সেমি। ক্লিয়ার? আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য ইজ ইকাল টু 20 সেমি। এবারে বলো এটা কি দর্পণ বলে দেওয়া আছে? উত্তল দর্পণ। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কোন দিকে থাকছে? এদিকে, মেরু থেকে। আপতিত আলোর রশ্মি এদিকে, মাপছি এদিকে, তাহলে এক্ষেত্রে +20 সেন্টিমিটার। ওকে, এবারে বলেছে প্রতিবিম্বের অবস্থান। ফার্স্ট অফ অল প্রতিবিম্বের অবস্থান মানে ভি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা প্রকৃতি নির্ণয় করতে বলেছে কার? প্রতিবিম্বের। ওকে, এবং তার দৈর্ঘ্য। ফার্স্ট অফ অল আমাকে ইউ এফ দেওয়া আছে, ভি ফাইন্ড আউট করতে বলেছে। আমি সূত্র লাগাই, 1/f ইজ ইকাল টু 1/v প্লাস 1/u। তাহলে 1/v ইজ ইকাল টু 1/f মাইনাস 1/u। এবারে বলো 1/f এর জায়গায় বসাচ্ছি 20 মাইনাস 1/u, ইউ এর জায়গায় -10, তাহলে দাঁড়াচ্ছে 1 এর 20 প্লাস 1 এর 10। ক্লিয়ার হয়েছে? -10 লসাগু হবে 20, এটা হবে 1, এটা হবে 2, দ্যাট ইজ ইকাল টু 3/20, দ্যাট ইজ ভি ইজ ইকাল টু 20/3 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বেরোল, প্রতিবিম্বের দূরত্ব বেরিয়েছে 20/3। ওকে, এবারে বলেছে প্রকৃতি। চলো আমি এবারে এম নির্ণয় করি। এম সমান আমরা জানি মাইনাস প্রকৃতি নির্ণয় করবার জন্য এম এর প্লাস না মাইনাস বেরোচ্ছে তা দেখব। সূত্র কি? এম ইজ ইকাল টু -v/u। ওকে, তাহলে মাইনাস ভি কত বেরিয়েছে? +20/3, ইউ কত বেরিয়েছিল? -10, তাহলে -10
ওকে, তাহলে প্লাস হচ্ছে 10 তার মানে 2/3। এবারে বলো প্লাস না মাইনাস বেরোচ্ছে? প্লাস বেরোচ্ছে। তাহলে এম এর মান প্লাস মানে সেটা কি বলবে? প্রতিবিম্ব সমশীর্ষ না অসমশীর্ষ? এম এর মান প্লাস হলে দুজনেই একই দিকে আছে, তাহলে প্রতিবিম্বটা সমশীর্ষ। 1। 2 নম্বর, সমশীর্ষ হওয়ার অর্থ দর্পণে প্রতিবিম্বটা সৎ না অসৎ? অসৎ হচ্ছে। আচ্ছা, এবারে বলো এই মানটা এম এর মান 1-এর থেকে কম না বেশি? যদি 1-এর থেকে কম হয় তাহলে সেটা কি বলবে? বস্তুর তুলনায় ছোট বা খর্বাকার। বলো আমি 3টে পয়েন্ট নিয়ে এই পয়েন্টটা বললাম, ক্লিয়ার হলো কিনা? যদি এম এর মান পজিটিভ হয় তাহলে আমি বলবো সেটা সমশীর্ষ। আচ্ছা, পজিটিভ হওয়ার অর্থ একই দিকে আছে মানে সেটা অসৎ। এবারে 1-এর থেকে কম না বেশি? কম হলে সেটা কি হবে? প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট, দ্যাট ইজ খর্বাকার বলেছি বা ছোট বলতে পারো। হয়েছে। এবারে দৈর্ঘ্য নির্ণয় করো। চলো, এম মানে পেয়েছি 2/3, আবার এম মানে জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তার মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান 2/3 ইন্টু বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 5। তাহলে 2/3 ইন্টু 5 গুণ করলে হয় 10/3, দ্যাট ইজ 3.33 সেমি। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? 3.33 সেমি। ওকে, প্রশ্ন ক্লিয়ার, উত্তর ক্লিয়ার? ঠিক আছে, চলো দেখো, একটি অবতল দর্পণের সামনে 50 সেমি দূরে একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পেছনে 2 মিটার দূরত্বে গঠিত হলো। দর্পণটির ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে। আরেকবার পজ করে ট্রাই করো। পজ করেছো? 1 2 3, নাও স্টার্ট। অবতল দর্পণ, তার সামনে একটি বস্তু আছে, তার মানে বস্তু দূরত্ব ইউ সমান 50 সেন্টিমিটার। বলো প্লাস না মাইনাস? আলোকরশ্মি এদিকে, তুমি মাপছো এদিকে গিয়ে, দ্যাট ইজ মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, প্রতিবিম্ব গঠিত হয়েছে দর্পণের পেছনে, এটা দর্পণ এর পেছনে, তাহলে এইখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে। ওকে, তাহলে প্রতিবিম্ব গঠিত হয়েছে এদিকে 2 মিটার, দ্যাট ইজ 2 মিটার। এবারে বলো আলোকরশ্মি এদিকে পেছনে গঠিত হয়েছে, দ্যাট ইজ অলসো প্লাস। এবার মিটার বলেছে, সেটাকে আমি সেন্টিমিটার করে দেবো, 200 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবারে তোমাকে বলেছে এফ নির্ণয় করো এবং আর নির্ণয় করো। ক্লিয়ার? এফ এবং আর, সিম্পল প্রবলেম। আচ্ছা, তাহলে 1/f ইজ ইকাল টু 1/v প্লাস 1/u, এটা দর্পণের সূত্র। তাহলে 1/200 প্লাস 1/-50 সেন্টিমিটার, লসাগু 200, তাহলে 1 - 4, দ্যাট ইজ -3/200, দ্যাট ইজ এফ ইজ ইকাল টু -200/3, তাহলে 66.67 সেন্টিমিটার এফ। আর ইজ ইকাল টু টোয়াইস এফ, দ্যাট ইজ 2 ইন্টু, সরি এটা মাইনাস বেরোচ্ছিল, -66.67 ইজ ইকাল টু 4333 সেমি। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এম ইউ ভি এফ এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। আচ্ছা, ওকে। দর্পণের সমীকরণ কি জেনেছিলাম? দর্পণের সমীকরণ পেয়েছি 1/f ইজ ইকাল টু 1/v প্লাস 1/u। আমরা সব ইউ দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত দাঁড়াবে? u/f সমান u/v প্লাস 1। ওকে, এবারে বলো v/u। আমরা জানি দর্পণের ক্ষেত্রে v/u ইজ ইকাল টু -m। আমরা জানি m ইজ ইকাল টু -v/u, তাহলে u/v উইথ সমান আমরা লিখতে পারি -1/a, দ্যাট এল্টার করেছে। দেখো
এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ, তাহলে ইউ বাই ভি ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই এম। ওকে, এটা এদিকে নিয়ে গেলাম, এটা নিয়ে গেলে এটা মাইনাস হতো, প্লাস করে দিয়েছি, এইটাকে প্লাস করে দিয়েছি, স্টেপ জাম্প করলাম। দেখো ওয়ানটা এদিকে নিয়ে এসেছি, মাইনাস ছিল বা এটা মাইনাস ছিল, তুলে দিয়ে এটাকে প্লাস করেছি, এটাকে মাইনাস করেছি, তাহলে কী দাঁড়াচ্ছে এফ মাইনাস ইউ বাই এফ ইজ ইকাল টু ওয়ান বাই এম। এখান থেকে এম সমান পাচ্ছি এফ বাই এফ মাইনাস ইউ। এটা হলো এম এফ ইউ এর মধ্যে রিলেশান। আরেকটা রিলেশান করব। ওকে, দেখো একই রকমভাবে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ। এখানে আমরা ভি এম এফ এর রিলেশন করছি, সবগুলোকে ভি দিয়ে মাল্টিপল করছি, তাহলে ওয়ান প্লাস ভি বাই ইউ ইজ ইকাল টু ভি বাই এফ। একই রকম এম সমান কি জানি মাইনাস ভি বাই ইউ, তাহলে ভি বাই ইউ সমান কি লিখতে পারি মাইনাস এম ইজ ইকাল টু ভি বাই এফ। এটা এদিকে গেল, মাইনাস ওয়ান হলো, চেঞ্জ করলাম, তাহলে ওয়ান মাইনাস ভি বাই এফ, দ্যাট ইজ এফ মাইনাস ভি বাই এফ এম ইজ ইকাল টু। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? চলো আর একটা ছোট্ট জায়গা আমরা দেখে নিয়ে শেষ করবো আজকের ক্লাস। দাঁড়াও দাঁড়াও, একটি দর্পণের সামনে একটি বস্তু আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট। এই বস্তুটার দৈর্ঘ্য ধরো এল, প্রস্থ হচ্ছে বি। এর যে প্রতিবিম্বটা গঠিত হবে তার যে ক্ষেত্রফলের বিবর্ধন হবে তাকে আমরা ক্ষেত্রীয় বিবর্ধন বলছি। এটা বস্তুর ক্ষেত্রফল কত? এল বি, বস্তুর ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল। প্রতিবিম্বর ক্ষেত্রফল আমরা ধরছি এ ড্যাস্ট। ক্ষেত্রীয় বিবর্ধন মানে এম ড্যাস্ট আমরা বলছি প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। কি বললাম? প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আচ্ছা, এক্ষেত্রে একটি কনসেপ্ট একটু দিই। এম সমান কি বেরিয়েছিল? রৈখিক বিবর্ধন। সমান কি লিখেছিলাম? আই বাই ইউ ও, মানে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, যদি আমি বলি প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান এম ইন্টু ও। এম মানে কি? রৈখিক বিবর্ধন গুণিতক প্রতিবিম্বের দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কি হলো তাহলে? রৈখিক বিবর্ধন ইন্টু বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা চলো, বস্তুর দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হয়েছিল এল। প্রস্থ কত? প্রস্থ বি। আচ্ছা, যদি এই দর্পণটার রৈখিক বিবর্ধন আমরা কত ধরছি? ধরছি আমরা এম। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি এল ড্যাস্ট হয়, প্রস্থ যদি বি ড্যাস্ট হয়, তাহলে আমরা কি বলতে পারি? এল ড্যাস্ট সমান এম ইন্টু এল। দেখো, দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান রৈখিক বিবর্ধন ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা, আবার লিখতে পারি বি ড্যাস্ট সমান এম ইন্টু বি। এবারে বলো, প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ড্যাশ সমান কি লিখতে পারি? এল ড্যাস্ট ইন্টু বি ড্যাস্ট। এল ড্যাস্ট মানে কি? এম ইন্টু এল। বি ড্যাস্ট মানে কি? এম ইন্টু বি। তাহলে কি লিখতে পারি? এম স্কোয়ার ইন্টু এল ইন্টু বি। ওকে, তাহলে ক্ষেত্র বিবর্ধন এম ড্যাশ সমান লিখলাম প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। প্রতিবিম্বের ক্ষেত্রফল এম স্কোয়ার ইন্টু এল ইন্টু বি, বস্তুর ক্ষেত্রফল এল ইন্টু বি সমান লিখছি এম স্কোয়ার। অর্থাৎ রৈখিক বিবর্ধন এবং ক্ষেত্রীয় বিবর্ধনের মধ্যে রিলেশন কি পেলে? ক্ষেত্রীয় বিবর্ধন সমান পেলে রৈখিক বিবর্ধনের স্কোয়ার, রৈখিক বিবর্ধনের স্কোয়ার। ওকে ওকে, এখন আসছি আমরা অক্ষীয় বিবর্ধন। একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষের ওপর প্রধান অক্ষের সমান্তরালে একটি বস্তু আছে, এরকম একটি বস্তু রেখেছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম প্রধান অক্ষের সঙ্গে লম্ব করে, বা একটি দর্পণের সামনে একটি তল যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা যে প্রতিবিম্ব গঠিত হতো তার ক্ষেত্রফল বা দৈর্ঘ্যের কীরকম পরিবর্তন হতো বা বিবর্তন হতো সেটা আমরা দেখেছি। এখন বলছি প্রধান অক্ষের সমান্তরালে একটি বস্তু আছে, এর প্রতিবিম্ব গঠিত হয়েছে, ধরো এরকম একটি প্রতিবিম্ব গঠিত হয়েছে, প্রধান অক্ষের সমান্তরালেই গঠিত হবে। এক্ষেত্রে এরকম অক্ষ বরাবর
প্রতিবিম্বের যে বিবর্ধন দেখা যাবে তাকে আমরা বলছি অক্ষীয় বিবর্ধন, যাকে আমরা এম ডবল ড্যাশ বলে ডিফাইন করছি। এম ডবল ড্যাশ তাহলে কি হবে না, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এক্ষেত্রেও প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তবে এক্ষেত্রে বস্তুটা বা প্রতিবিম্বটা কীরকম আছে, প্রধান অক্ষের সমান্তরালে আছে। ওকে, প্রধান অক্ষের সমান্তরালে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখতে চাইছি এই প্রতিবিম্ব দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যটা কিভাবে করি। ধরো এ বি একটি বস্তু আছে, তাহলে বি প্রান্ত দর্পণের কাছে, সেই দূরত্বটাকে আমরা বলছি U1। শেষ প্রান্ত এ, তার দূরত্বটা মেরু থেকে U2। ক্লিয়ার হলো? মেরু থেকে এই বস্তুর দর্পণের সামনের প্রান্তের দূরত্ব U1, পেছনের প্রান্তের দূরত্ব U2। একই রকমভাবে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে বি ড্যাশ এ ড্যাশ, দর্পণ থেকে প্রতিবিম্বের প্রাথমিক বিন্দুর দূরত্ব V1, অন্তিম বিন্দুর দূরত্ব V2। ওকে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে কি বলতে পারি, V2 মাইনাস V1 করলে হবে। আচ্ছা, তাহলে বস্তুর দৈর্ঘ্য কি হবে, U2 মাইনাস U1। বলো ক্লিয়ার হলো কি না? আচ্ছা, তাহলে এটাকে আমরা এরকমভাবে বলতে পারি ডেল ভি বাই ডেল ইউ। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাকে আমরা রিলেট করছি রৈখিক বিবর্ধনের সাথে। অক্ষীয় বিবর্ধন ও রৈখিক বিবর্ধনের সম্পর্ক। রৈখিক বিবর্ধনের সাথে সম্পর্ক। রৈখিক বিবর্ধনের সাথে সম্পর্ক। চলো, 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ইউ এর সাপেক্ষে অবকলন করছি, অবকলন করে পাই। এটা কি এই সমীকরণটা দর্পণের সাধারণ সমীকরণ। আচ্ছা, তাহলে সমীকরণ করছি 1/v² উইথ মাইনাস dv/du। হলো না? এটা ইজ এ ফাংশন অফ ইউ। তাহলে আমি যদি 1/x এর ডেরিভেটিভ করতাম তাহলে কী হতো, x⁻1। এটা সমান ডেরিভেটিভ করতে গেলে কী হতো, ddx x⁻1 কী হতো, -1 সামনে আসতো, -1 তাহলে মাইনাস x⁻2, দ্যাট ইজ -1/x²। এটা তোমরা শিখেছো, খুব সিম্পলি একটা ব্যাপার। ওকে, এবারে আসছি -1/u² ইজ ইকাল টু, এটা এফ কনস্ট্যান্ট, তাহলে সেটা হচ্ছে কি 0। ওকে, তাহলে দাঁড়াচ্ছে dv/du 1/v² ইজ ইকাল টু -1/u², dv/du ইজ ইকাল টু -v²/u²। আচ্ছা, -v²/u² সমান আমরা কি পেয়েছিলাম, m ইজ ইকাল টু পেয়েছিলাম -v/u। তার মানে এটাকে লিখতে পারি m²। ওকে, মাইনাস, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুতে m ডাবল ড্যাশড রৈখিক বিবর্ধন সমান, অক্ষীয় বিবর্ধন সমান m² রৈখিক বিবর্ধনের স্কোয়ার, সাংখ্য মানের সাথে সমান। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? এই পর্যন্ত আজকে থাকলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। এস প্রসঙ্গে বলি, আমাদের রে অপটিক্সের পাঠ চলছে। প্রত্যেকটি রে অপটিক্সের ভিডিওর নিচে, শুধু রে অপটিক্স নয়, যে কোনো ভিডিওর নিচে ওই ক্লাস ডেসক্রিপশানে ওই ক্লাসের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ নাম্বার দিয়ে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আমাদেরকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।